কিছুদিন পর পর এক এক বন্ড আসে, মাজারকে বাজার বানিয়ে ছাড়ে। ঠিক না ঠিক? যারা সাহেবে মাজার তারা আমাদের মাথার তাজ। হযরত কিবলায়ে আলম হযরত গৌসে বাবা ভান্ডারী কিবলা কাবা, ওনাদের কদম আমাদের মাথার উপর, আমাদের চোখের উপর। কিন্তু ওনাদের নাম দিয়ে বন্ডামি করলে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে। মঈনুদ্দিন হিয়াজুড়ি আপনারা শুনেছেন মনে হয়। আরে আমার মরণ কালে দুলবেলা বাজাইও তরি কারবাইও, আমার মরণ কালে দুলবাসি বাজাইও। আছে না নাই? শুনছেন কিনা? কথা বলেন না, শুনছেন না? কোনো দরকার আছে এসব বলার? এগুলা মাঝভান্ডারের সিলসিলাভুক্ত নয়। আমি ধন্যবাদ জানাই সাইফুদ্দিন আল হাসানি হুজুরকে। উনি বলেছেন এল্লাসকাটা মাঝভান্ডারের মধ্যে এই বন্ডামি গুলা চলে না। আমাদের মরণকালে রাসূলে পাকের নাতে রাসূলের দুনিয়া আসবে। কথা বলেন না, কি আসবে? নাতে রাসূলের। সেই শ্রীকোট হুজুর কেবলা বলছে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহির নাম জানেন না এমন কেউ আছেন? কথা বলেন না, নাম শুনেন না কেউ আছেন? আপনারা কি ঘুমাচ্ছেন? যারা ঘুমাচ্ছেন তারা বেশ করে ঘুমানোর তৌফিক দান করুক, আমিন। ওই আমিন। আর বেশ করে ঘুম যাইতে কই দাও বাজি, আমিন হতে লাগ গুন নেই। হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি ওনার আব্বাজান শাহ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহি আলাইহির সন্তান হয় না। ওয়ালি আল্লাহ কি জিনিস দেখুন। আপনারা সবাইকে বিষয় দিয়েছেন, আমাকে বিষয় দেন নাই মাহফিলে। সেজন্য আমি মিলাদুন নবীর উপর বিষয়টা নিয়েছি। কোনো কষ্ট হচ্ছে? কথা বলেন না, কষ্ট হচ্ছে? আয় বাসি ডাহাইয়া মনে নো আয় বারো নয় আয়ান নবীর প্রেম বিতরণ করতে আসছিল। সুবহানাল্লাহ। আরে রিসিভ করি বললাই ফুলতল জন্ম ভরে আমি ওনার ঘরের দরজা তাই তোয়াই লই দিবি। ঠিক না ঠিক? দিলিয়ান নরম গরম মদিনামুখী গরম আন নবী অনর সারা জান্নাত যেতেন। সুবহানাল্লাহ। একই আছে না নাই? হযরত আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সন্তান হয় না, নিঃসন্তান আওলাদে রাসূল। বয়স হয়ে গেছে অনেক, যেদিকে যায় সেদিকে মানুষ কোনা দৃষ্টিতে চায়। কি দৃষ্টিতে চায়? কোনা দৃষ্টিতে চায়। আপন পীরে মুর্শিদ হযরতে আব্দুর রহমান চৌহরবি, আব্দুর রহমান চৌহরবি রহমতুল্লাহি আলাইহি যখন ওনার দরবারে গেল, চুপি 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 নীরব ভূমিকা করে পীরের কাছে আরজি দিল, আমার পীরে মুর্শিদ চৌহরবি রে, আমাকে বিভিন্ন মানুষ ধিক্কার দেয়, আমাকে বিভিন্ন মানুষ আমাকে নিয়ে কুৎসা ঘটনা করে, খারাপভাবে মন্তব্য করে। আমার সন্তান নাই, আমি সন্তান। আমার পীরে মুর্শিদ আমি এসেছি আপনার কাছ থেকে একটা সন্তান নেওয়ার জন্য। আর একটু আওয়াজে বলুন। গৌসিয়া কমিটির বাইরে আছেন না নাই? এগুলো তো এমনি মাহফিলে মনে হয় গৌসিয়া কমিটির। সুবহানাল্লাহ বলবেন না? আমি আজকে আপনার কাছ থেকে সন্তান নিয়ে যাব। ও আমার পীরে মুর্শিদ আমাকে একটা সন্তান দিন। আব্দুর রহমান চৌহরবি রহমতুল্লাহি আলাইহি একটু চোখ বন্ধ করলেন। কি বন্ধ করলেন? চোখ বন্ধ করেছেন। আমার আপনার চোখ খুললে দেখি, আর যারা ওলি আল্লাহ হয় তারা চোখ বন্ধ করলে দেখে।
কুতুবদিয়ার মালিক শাহকে বলা হয়েছে, বলে আপনি বন্ধ, বলে আপনি বেনামাজি, বলে আপনি নামাজ দোয়া আদায় করেন না। বলে তাই নাকি? বাসকালের এলাহি বক্স হুজুর, বাজি নামুন নাই, বাসকালের এলাহি বক্স হুজুর দানাম মাঝে অলা ভরা দিত, পানি ভরা দিলে ফুকনো লাগিত। এই বাদশাহ এলাহি বক্স হুজুরের দরবারে গেল, মালিক শাহ হুজুরের বদনামি করলো। মালিক শাহ হুজুরের ব্যাপারে যখন বদনামি করেছে, এলাহি বক্স হুজুর গেড়ি ধরে বুকের তলে হাল ঢুকিয়ে দিয়েছে, গলাটা ঢুকিয়ে দিয়েছে। বলে চোখ বন্ধ করো, কি দেখতে পাও বলো? ওই সময় ওই ব্যক্তি বলে আমি দেখতে পেয়েছি কুতুবদিয়ার মালিক শাহ আল্লাহর নবীর রওজা মুবারকের সামনে আসরের নামাজ আদায় করে। আরেকটু আওয়াজ বলুন। ডান পাশে ঢুকিয়ে দিয়েছে। বলে ও বেয়াদব, কি দেখো, কি দেখো বলো? চোখ বন্ধ করো। বলে আমি দেখতে পেয়েছি, আমি দেখতে পেয়েছি আমার বুকের নিচে আমি যখন মাথাটা ঢুকিয়ে দিয়েছেন, আমি দেখতে পেয়েছি আরে কাবার সামনে, আরে কাবার সামনে কুতুবদিয়ার মালিক শাহ মাগরিবের নামাজ আদায় করে। আরেকটু আওয়াজে বলুন, আরেকটু আওয়াজে বলুন। ক্ষমতা দিয়েছেন কে? কথা বলেন, ক্ষমতা দিয়েছেন কে? মোল্লাই বিরোধিতা করলে কোনো কিছু আসে যায়? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে গৌসিয়া, আহলান সাহালান, মারহাবা মারহাবা, আহলান সাহালান। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত জগির জাকির মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সুপার হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা আব্দুল আজিজ নদভী মাদ্রাসাতুল আলী হুজুরকে আজকে মাহফিলের বিশেষ বক্তা সভাপতিত্ব করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। আওয়াজ ফুটে হয়েছে, বড় করে বলুন, আরেকটু আওয়াজে বলুন। নবীর দরকার আছে না নাই? মিলাদুন নবীর দরকার আছে না নাই? হায়াতুন নবীর দরকার আছে না নাই? যারা নবীর মহব্বত করবে তাদের জিম্মাদারিতা আল্লাহ তাআলা নিয়ে নেবে। আরেকটু আওয়াজে বলুন। আমি এটা শেষ করে দিচ্ছি 2 মিনিটে। হযরতে আব্দুর রহমান চহরবি রহমতুল্লাহি আলাইহি উনি হযরতে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আহমদ শাহ সিরিকুটি, আসো আসো আমার পিঠের কাছে যাও, পিঠের মধ্যে গিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে 3 বার ঘষা দাও। সুবহানাল্লাহ। কয়বার? 3 বার ঘষা দাও। 3 বার ঘষা দিয়ে নিজের পিঠের মধ্যে মালিশ করো। সুবহানাল্লাহ। যখন 3 বার পিঠের মধ্যে মালিশ করলো, বলে যাও যাও ঘরের মধ্যে চলে যাও, ঘরের মধ্যে গিয়ে আল্লাহর নবীর শানের উপর 1000 বার দুরূদ শরীফ পড়ে নিজের স্ত্রীর কাছে যাও। আর একটু আওয়াজ বলুন। শুধু তাই নয়, তোমার আজকের এই বদৌলতে একজন পুত্র সন্তান হবে, সেই সন্তানের নামও আমি আব্দুর রহমান চহরবি রেখে দিচ্ছি। আর একটু আওয়াজ বলুন। আব্দুর রহমান চহরবি নাম রেখে দিয়েছে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রে, তোমার যেই সন্তান হবে সেই সন্তানের নাম আমি রেখে দিচ্ছি তৈয়ব।
কি রেখেছেন? ওনার সন্তান হযরতে হুজুর কিবলা তাহের শাহ, এরপরে ওনার ভাই সাবের শাহ ধারাবাহিকভাবে আস্তে আস্তে জামিয়া প্রতিষ্ঠা, বাংলাদেশে এতগুলা সুন্নি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন, কোন বন্ডের আখড়া প্রতিষ্ঠিত করে? কথা বলেন না কেন? কোন বন্ডের আখড়া প্রতিষ্ঠিত করে? সবগুলা মসলকে আলা হযরতের উপর, ঠিক না ঠিক? জামিয়ার স্টুডেন্ট দেখলে ভয়ে কাঁপে, কেন? বলে এটা জামিয়া। এটা কার? কথা বলেন না কেন? এটা জামিয়া। আমরা তো রাস্তায় ঘুরাই ঘুরাই মাজার করি, কুকুর মরলে শুকর মরলে লাল কাপড় দিয়ে মাজার বানিয়ে নেই, গাছের মধ্যে লাল কাপড় বেঁধে ওখানে বাতি জ্বালিয়ে বিভিন্ন রকমের সুতা দিয়ে দিয়ে গাঁথি দেই, তালা মারি দেই, এরপর থেকে উরুস করা শুরু করে দিই, ঠিক না ঠিক? এই বন্দামির কারণে, এই বাতিলদেরকে সুযোগ দেওয়ার কারণে বাতিলেরা এই সমস্ত বন্দেদের জন্য, এই সমস্ত মুনাফিকদের জন্য প্রকৃত সুন্নিদেরকে গালিগালাজ করে। কথা বলেন না কেন? হাজবেন্ড অফ দরবার শরীফ এটা হকের উপর প্রতিষ্ঠিত। হযরত কিবলায়ে আলম 40 বছর নামাজ পড়িয়েছেন, জীবনে কোনোদিন তাকবীরে উলা ফৌত করেন। সুবহানাল্লাহ বলেন না? আজকে যে বলে ফেলেন আমার মরণ কালে দুলবালা বাজাইও তরিকার বাইও, আমার মরণ কালে দুলবাসি বাজাইও, আর কি বলে? আরে কালিমা কালামু ভাই কোনো কিছুর দরকার নাই, আমার পীর মুর্শিদের গুণ গীতি গাইও তরিকার বাইও, আমার মরণ কালে দুলবেলা বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলি কি, ও তার মরণ কালে জুতা দিবি তাইও তরিকার বাইও, ও তার মরণ কালে জাড়া দি বাজাইও, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? বন্ডামি করলে ছাড় দেওয়া হবে? বন্ডামির কারণে জামিয়ার বদনাম হলে ওই বন্ধদেরকে চিহ্নিত করে জুতার মালা পরিয়ে এলাকার মধ্যে ঘুরানোর দরকার আছে না? কথা বলেন আছে না নাই? বন্ধদের কারণে জামিয়ার বদনাম হতে দেব? বন্ধদের কারণে গাউসিয়া কমিটির বদনাম করা যাবে? বন্ধদের কারণে ইসলামী ছাত্র সেনার বদনাম করতে দেওয়া হবে? আমরা আজকে ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাত যতদিন থাকবো মদিনাওয়ালা রাসূলের আকীদা, মদিনাওয়ালা রাসূলের নির্দেশনা মোতাবেক পথে মতে চলে দুনিয়া থেকে বিদায় নেব। সুবহানাল্লাহ বলুন না? কোন দ্বিমত? এই জন্য আমি বলেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ এমন ভাবে দিবেন, এমন দিবেন আপনি রাজি হয়ে যাবেন। কি দিবে? জাহান্নাম থেকে তুলে তুলে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রাসূল পাকের জান্নাতের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? কথা বলেন না? গেলে দেখবে মদিনাটা আসলে জান্নাত, বলুন গেলে দেখবে মদিনাটা আসলে জান্নাত। কেন এত বিলম্ব মন, কেন এত বিলম্ব মন, দয়াল নবীর জিয়ারত, গেলে দেখবে মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত। মদিনা যে গিয়েছে জান্নাতের স্বাদ সে পেয়েছে, জান্নাতের স্বাদ সে পেয়েছে। সুবহানাল্লাহ বলুন না? মদিনা যে গিয়েছে জান্নাতের স্বাদ পেয়েছে, জান্নাতের স্বাদ পেয়েছে। আরে রোজ হাসরে হবে না তার, রোজ হাসরে হবে না তার গুণের কেশারা, গেলে দেখবে মদিনাটা। সুবহানাল্লাহ বলুন না? जैसा तुम मदीनाয় পাবি বেহেশতের নাই উল্টা দাবি, বেহেশতের নাই উল্টা দাবি। जैसा তুই মদীনায় পাবি বেহেশতের নাই উল্টা দাবি, বেহেশতের নাই উল্টা
তো দেবে লামকার সুবাসেতে লামকার সুবাসেতে বাড়াবে ইজ্জত গেলে দেখবে মদিনাটা আসলে জান্নাত ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।